28 এবং 29 তারিখে সব জেলাতেই প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। মূলত 28 তারিখে প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার কিছু কিছু জেলায় ও কিছু কিছু জায়গায়, এবং অন্যান্য জেলাগুলোতেও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া যেতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এগুলোতে 50 থেকে 60, বাকি জেলাগুলোতে 40 থেকে 50। আর আগামী 24 ঘন্টায় যেটা রয়েছে, যেটা আমাদের বেশিরভাগ জেলাতেই, যেটা বললাম আমি, উষ্ণ আর্দ্রজনিত যেটা অস্বস্তি আছে সেটা থাকবে। তার সঙ্গে সঙ্গে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা। ক্রিয়েটিভ কেরিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের মূলত উপরের 5টা জেলা, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই 5টি জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সব জায়গাতেই কয়েকদিন ধরে হচ্ছে, এবং এটি কন্টিনিউ করবে। এটা আগামী 2 দিন পর্যন্ত থাকবে। 2 দিনের পর থেকে 2 বা 3 দিনের পরে থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে উপরের 5টা জেলাতে কমবে এবং অন্যান্য জেলাতেও কমবে। আর তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় আমাদের দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে 50 থেকে 60 যেতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। আর ভারী বৃষ্টিপাতেরও বলা হয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং জেলাতে, এবং আগামীকাল জলপাইগুড়ি জেলাতে 1-2 জায়গায় হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ সময়ই। আর সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36, যেমন যেটা স্বাভাবিকের কাছাকাছি, সেটি আগামী 2 দিন পর্যন্ত থাকবে, তারপরে কমবে। আর আগামী 2 দিনে মানে আজ এবং কাল বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে 28, 29 এই 2 দিনে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হওয়া 40 থেকে 50 পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা সহ বাকি জেলাতেও আমাদের তাপমাত্রা 2 দিনের পরে, আজ এবং কালকের পরে, ক্রমশ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।